পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে বাস করত হাসান নামে এক কিশোর। সে নবম শ্রেণীতে পড়ত। তাদের পরিবার খুব ধনী ছিল না, কিন্তু সুখে শান্তিতে দিন কাটত। হাসানের বাবা রহিম আলী ছিলেন একজন দর্জি আর মা সালমা খাতুন গৃহিণী। প্রতিদিন ফজরের আজানের সঙ্গে সঙ্গে হাসানের ঘুম ভাঙত। সে বাবার সঙ্গে মসজিদে নামাজ পড়তে যেত। ছোটবেলা থেকেই বাবা তাকে শিখিয়েছিলেন, মানুষ হিসেবে সৎ হওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে বড় সম্পদ। হাসান পড়াশোনায় ভালো ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ডাক্তার হবে, যাতে গ্রামের গরিব মানুষদের বিনা টাকায় চিকিৎসা করতে পারে। কিন্তু সংসারের অবস্থা খুব ভালো ছিল না। বাবার আয় কম, আর মায়ের হাতে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে যেত। তবুও হাসান কখনো অভিযোগ করত না। সে জানত, কষ্টের পরেই আসে স্বস্তি। একদিন স্কুল থেকে ফেরার পথে হাসান রাস্তার পাশে একটি মানিব্যাগ কুড়িয়ে পেল। মানিব্যাগ খুলে দেখল ভেতরে অনেক টাকা আর একটি পরিচয়পত্র আছে। টাকাগুলো দেখে তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এল, এই টাকা দিয়ে সে বই কিনতে পারবে, মায়ের জন্য নতুন শাড়ি কিনতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল বাবার কথা, অন্যের জিনিস কখনো নিজের মনে করা যাবে না। হাসান পরিচয়পত্রে লেখা ঠিকানা দেখে সেই বাড়িতে গেল। বাড়িটি ছিল গ্রামের এক বৃদ্ধ হুজুরের। দরজায় কড়া নাড়তেই এক বৃদ্ধ বেরিয়ে এলেন। হাসান সালাম দিয়ে মানিব্যাগটি এগিয়ে দিল। বৃদ্ধ অবাক হয়ে বললেন, এই মানিব্যাগ তো আজ মসজিদে হারিয়েছিলাম। তুমি কোথায় পেলে বাবা? হাসান সব খুলে বলল। বৃদ্ধের চোখে পানি এসে গেল। তিনি বললেন, বাবা, আজকাল এমন সৎ ছেলে খুব কম দেখা যায়। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তিনি কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু হাসান নরম কণ্ঠে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই ঘটনার কথা দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই হাসানের প্রশংসা করতে লাগল। স্কুলের প্রধান শিক্ষক তাকে ডেকে সবার সামনে সম্মাননা দিলেন। তিনি বললেন, হাসান আমাদের জন্য গর্বের। সে প্রমাণ করেছে সৎ থাকা এখনও সম্ভব। এর কিছুদিন পর গ্রামের এক দয়ালু ব্যবসায়ী হাসানের পরিবারের অবস্থা জানতে পারলেন। তিনি হাসানের পড়াশোনার দায়িত্ব নিলেন। বললেন, এই ছেলের মধ্যে আলোর পথ আছে। তাকে এগিয়ে যেতে সাহায্য করা আমাদের কর্তব্য। হাসান আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। সে প্রতিদিন নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত এবং মায়ের কাজে সাহায্য করত। তার জীবনের মূল শক্তি ছিল তার ঈমান আর সততা। সে বিশ্বাস করত, আল্লাহ কখনো সৎ মানুষের পরিশ্রম বৃথা যেতে দেন না। বছর কেটে গেল। কঠোর পরিশ্রম আর দোয়ার বরকতে হাসান মেডিকেল কলেজে ভর্তি হল। পুরো গ্রাম আনন্দে মেতে উঠল। মসজিদে মিলাদ পড়ানো হল। সবাই বলল, এই ছেলের সাফল্য আমাদের সবার সাফল্য। অনেক বছর পর হাসান সত্যিই একজন ডাক্তার হয়ে গ্রামে ফিরে এল। সে একটি ছোট ক্লিনিক খুলল, যেখানে গরিব মানুষদের বিনা খরচে চিকিৎসা দিত। মানুষ দূর দূরান্ত থেকে আসত তার কাছে। কেউ টাকা দিতে না পারলে সে হাসিমুখে বলত, আপনার সুস্থতাই আমার পারিশ্রমিক। একদিন সেই বৃদ্ধ হুজুর অসুস্থ হয়ে তার ক্লিনিকে এলেন। হাসান খুব যত্ন করে তার চিকিৎসা করল। হুজুর হাসিমুখে বললেন, বাবা, সেদিন তুমি শুধু মানিব্যাগ ফেরত দাওনি, তুমি তোমার জীবনের পথ ঠিক করেছিলে। আল্লাহ তোমাকে আরও সম্মান দিন। হাসান বুঝল, ছোট একটি সৎ কাজ কখনো ছোট থাকে না। তা একদিন বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, তাকে সঠিক পথে রাখার জন্য। গ্রামের মানুষ এখনও তাদের সন্তানদের হাসানের গল্প শোনায়। তারা বলে, জীবনে ধনসম্পদ নয়, সবচেয়ে বড় শক্তি হল ঈমান, সততা আর ভালো চরিত্র। যে মানুষ আল্লাহকে ভয় করে এবং মানুষের উপকার করে, তার জীবনই হয় সবচেয়ে সফল। এইভাবেই এক সাধারণ মুসলমান পরিবারের ছেলে তার বিশ্বাস আর সৎ কাজের মাধ্যমে পুরো গ্রামের হৃদয়ে জায়গা করে নিল। তার গল্প প্রমাণ করে, সত্য ও ন্যায়ের পথ কখনো হারিয়ে যায় না, বরং একদিন উজ্জ্বল আলো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।